সুন্দর উপখ্যানটা তুলে ধরলেন। আল্লাহ যেন তার এই আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। কোন আয়াত দিয়ে তাফসীর শুরু করেছে? ওয়া ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারার 256 নম্বর আয়াত। এটা মুখস্থ রাখবেন। এটা যারা তাগুতের সাথে কুফরি করে না, এদের ঈমান কবুল হয় না, এদের ঈমান কবুল হয় না। আবার 37 সূরা না হলেও আল্লাহ একই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ছুটিটা এখন জনগণ দিবে। ছুটি দিবেন? ছুটি দিবেন? ছুটি নাই কারো, মোটা টোটা দিলে ইয়ানে মুক্তি। এটা হাদিসের কথা বললাম, বুখারী। ইয়ানে সার্ভিস। রাসূলের আলোচনা শুনতে শুনতে এক সাহাবী কিছে নিচে ধরে গেছে। আরেক সাহাবীরা আপ উঠাইছে, কত তুই জায়গা পাইলি না? রাসূল দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। খবরদার, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, আলোচনা শেষ। সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যেগুলো মারতে ধরছে একটার উপর রহম করেন না। কি বরকতের জায়গায় ইসলাম, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সানাউল্লাহকে কবুল করুন, মাওলানা রাজিবিল্লাহকে কবুল করুন। আজকের প্রধান অতিথি, সুন্দর আলোচক। একটা আয়াত পড়লেন, আয়াতের পক্ষে হাদিস বললেন, আলহামদুলিল্লাহ বলুন। এটাই হলো শ্রেষ্ঠ কথা। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। শ্রেষ্ঠ কথা হলো কম হবে, দলিল হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মোহাম্মদ আলী ভাইকে কবুল করুন। ওনার শ্বশুর আছে পাশে, সুন্দর মানুষ না, তাই নাকি? ও সুন্দর মানুষ, সুন্দর জামাই বাসাই গেছে। আল্লাহ দুজনকে কবুল করুন। আমাদের জসিম ভাই আসতে পারেন নাই, তিনাকে আল্লাহ কবুল করুন। আজকের সভাকে অলংকৃত করেছেন আমার প্রিয় হাবিবুল্লাহ কাশমরি হাফিজাহুল্লাহ। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ হাফেজ ছিলেন তিনি। চকবাজার শাহী মসজিদে 8 বছর একটানা তারাবি পড়িয়েছেন। অত্যন্ত জাবরেল হাফেজ ছিলেন এবং আর্মিদের তিনি সরকারি কম্পিটিশনের প্রধান বিচারক ছিলেন দীর্ঘদিন। তার ছায়াতে বড় হয়েছে এখন বিশ্ববিখ্যাত কারি মুজাম্মেল। কানাডা প্রবাসী, কিন্তু সারা পৃথিবীতে কোরআনের কম্পিটিশনে তাকে নিয়ে আসা হয়। কাশফুরি ছাত্র, কাশফুরি স্নেহে লালিত, কাশফুরি তাকে পাঠিয়েছে কানাডা। আল্লাহ যেন আমার এই প্রিয় ভাইটিকে কবুল করেন। আরো আস্তে কথা আমিন। আল্লাহ তো করে হেদায়েত করুন। আস্তে করে জোরে হয়। আজকের মাহফিলটা প্রথম না, এটা প্রথম। কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা? জোরে কর, আরো জোরে। কোন সূরা কোরআনের মা? কোন সূরা? সূরাতুদ দুআ। কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়েছেন? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? হুজুরের সময় আস্তে আস্তে পড়ে যাতে মানুষ টেন না পায়। তারপরে তো হুজুরের কাছে যায় কোনো পয়সা বন্ধ হয়, চুপ করে পড়ে। আমি চিন্তা করতাম কি পড়ে। হুজুরকে বললাম, মাওলানা নুরুল আমিন থেকে, আমি ছোট, ওনার দোয়া নিতে গেছি, দেখি যে কথা কয় জোরে ফুদে আসনা কি জোরে পড়ে। আমি গেলাম, আমরা ফুলি তার নাম শুনে না, জোরে পড়ে। তুই বড় হইল সূরা ফাতিহা পড়বেন আর ফু নিবেন মায়ের থেকে। কার থেকে? তাবিজ কবর সব খুলে ডেনে ফেলে দিবেন। তাবিজ মোল্লাদেরকে পিটায় হাত পা ভেঙে ফেলবেন। যেগুলো তাবিজ দেখে এগুলো মুশরিক। এগুলো কি? মুশরিক। কোরআন শরীফ কবরের ভিতরে ভরার জন্য আসেনি,
কোরআন শরীফ পড়ার জন্য এসেছে। ইকরা, পড়ো, পড়লেই আপনার জিহ্বা থেকে সারা শরীরে তার প্রভাব চলে যায়। ঠিক না ঠিক? আপনি যখন এটাকে লোহার ভিতরে ভরে মোম দিয়ে লাগিয়ে দেন, শরীরে কি লাগে? শুধু লোহা লাগে, এটার কোনো উপকার আমরা পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ে ফু দিতেন। সাদ বিন আবু ওয়াক্কাস একজন সাহাবী, আবু সাঈদ খুদরি একটা এলাকায় গেলেন, বুখারীর বর্ণনা, ওই এলাকার নেতাকে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে। আয়েশা বলছেন, হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান বিট দিস পারসন? আছো কেউ এই মারা মানুষটিকে ফু দিবে? সাদ হাত তুললেন, আনা রাকি, আমি ফু দেব। হ্যাঁ, নামশো। এই আঙ্গুল রাখলেন, রেখে সূরা ফাতিহা পড়লেন, সাপে কাটা রোগী লাফ দিও। আবু সাঈদ খুদরি বললেন, দুধ দাও। কি দিল? দুধ খেলেন। এরপরে বললেন, 30টা ছাগল দিবি। কয়টা? 30টা ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ছাগল ধরবো না। কি না কি করেছো তুমি? রাসূলের কাছে গেলেন, রাসূল মুচকি হেসে দিলেন, হেরে সাদ, হেরে সাঈদ, কে তোকে বলেছে সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাজ হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরে ভালো হতে। মানুষের অসুস্থতা হলো 65% রুহানি, 35% জিসমানি। এই জন্য যারা রুহানি ভাবে মজবুত থাকে এরা কখনো দুর্বল হয় না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই অসুস্থ হবা কোরআন পড়বা। কি পড়বা? কোরআন। সূরা বনী ইসরাঈল ৭৮, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাযিল করেছি সবটাই হলো আরোগ্যতা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, সবটাই হলো আরোগ্যতা। আর মুমিনদের জন্য এটা রহমত, জালেমদের জন্য ক্ষতির কারণ। কে বলেছেন? লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা। তুমি চলে যাবা? মাহফিল আছে? ও যাও, আমি দোয়া চাই আল্লাহ তোমাকে বড় করুন। আমিন আমিন। আপনার দোয়া করবেন। কেমন ভাইয়ের একটা প্রোগ্রাম আছে, তা না হলে সময় দিতেন। মাহফুজ ভাইয়েরও প্রোগ্রাম আছে, তো মাহফুজ চলে গেছে। অবৈধ ইনকাম যাদের, তারা সব ভাগতে হবে জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা থাকবে। ঠিক না ঠিক? হারাম করার কোন জায়গা নাই। অতীতে যারা অবৈধ কামাই করেছে তারাও ভেগেছে, ভবিষ্যতে কেউ করলে তাদেরও ভাগতে হবে। এটা নিয়ম, জমিনের নিয়ম। কোন হারাম খোর জমিনে ঠিক থাকতে পারে না। কোথায় যাচ্ছে? নবী আলাইহিস সালামকে 30 পারা কোরআন দিয়েছি, কোরআনে আযীম দিয়েছি। তার আগে বলেছেন 7টা আয়াত দিয়েছি। কয়টা? 7টা আয়াত। সূরা হিজরের ভিতরে 87 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম। কয়টা? 7টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআন